যখন ভগবান এসে স্বপ্নে মাধবেন্দ্র পুরীকে বলছে যে মাধব, আমার অঙ্গের তাপ কমছে না, আমার হৃদয় ভীষণ জ্বালা, তুমি যদি মলয় চন্দন এনে আমার হৃদয়ে আমার শরীরে যদি মাখিয়ে দিতে পারো না, তাহলে এই জ্বালা কমতো। তখন মাধব বলছে, প্রভু আমি যদি চলে যাই এই মলয় চন্দন আনতে, এই মলয় চন্দন কোথায় পাবো প্রভু, আমি তো জানি না, তুমি আমাকে বলে দাও প্রভু, এই মলয় চন্দন কোথায় আছে? তোমার হৃদয়ে জ্বালা, আমি মলয় চন্দন এনে তোমার ওই হৃদয়ের জ্বালা মেটাবো। তিনি অহর্নিশি নাম করতেন, দিন রাত 24 ঘন্টা তার মুখে নাম থাকত। আপনি হয়তো মনে মনে ভাববেন, 24 ঘন্টা কেউ ভগবানের নাম করতে পারে? কিন্তু মাধবেন্দ্র পুরী তাই করতেন। কেমন ভাবে করতেন জানেন? ভগবান তাকে এত ভালোবাসতো, ভগবানের এমন ভক্ত তিনি, নাম করতেন তো যখন রাত্রে মাধব ঘুমোতে যেত, তখন ভগবান তাকে বলতেন যে মাধব, তুমি অহর্নিশি ভগবানের আমার নাম শ্রবণ, আমার নাম গুণগান করো, তোমার এই নাম শুনে আমার হৃদয় শান্ত হয়, তাই তোমার মুখের নাম আমি কখনো বন্ধ হতে দেব না, তোমার এই মুখের নাম আমি কখনো বন্ধ হতে দেব না মাধব। তুমি যখন রাত্রে ঘুমোবে না, তোমার ঘুমানোর পর তোমার ওই জিহ্বায় বসে বসে আমি তোমার ভগবানের নাম, তোমার জিহ্বায় বসে বসে আমি আমার নাম করব। তুমি যখন জেগে থাকবে তখন তুমি করবে, আর যখন তুমি ঘুমিয়ে থাকবে তখন আমি নাম করব। এমন ভাবে 24 ঘন্টা মাধবের মুখে ভগবানের নাম থাকত। তিনি অযাচিত বৃত্তি করতেন। কেউ যদি কিছু সেবা দিত তাহলে তিনি খেতেন, না হলে তিনি অনাহারে দিন কাটাতেন, আহার করতেন না। এমন ভাবে যখন ভগবান এসে তাকে বললেন যে আমার হৃদয়ের জ্বালা, আমার অঙ্গের জ্বালা মেটাতে হবে, মলয় চন্দন যদি আমার সর্ব অঙ্গে লাগানো যায় তাহলে আমার অঙ্গের জ্বালা দূর হবে। তখন ভগবানকে মাধবেন্দ্র জিজ্ঞাসা করলেন যে প্রভু, এই মলয় চন্দন কোথায় পাবো? তখন ভগবান মাধবকে বলছে, মাধব তুমি পুরী ধামে গিয়ে, শ্রীক্ষেত্রে, পুরী ধাম, শ্রীক্ষেত্রে গিয়ে তুমি ওইখানে মলয় চন্দন পাবে। ওই মলয় চন্দন নিয়ে এসে আমার অঙ্গে লাগালেই আমার অঙ্গের জ্বালা দূর হবে। এই কলিযুগের কথা। বৃন্দাবনে ভগবান নেই অনেকে বলে, যদি তাকে মন দিয়ে ডাকা যায় এখনো বৃন্দাবনে তার বাঁশি শোনা যায়। বৃন্দাবনের পথে পথে তরুলতা, জীবজন্তু, বৃক্ষ আদি সবাই যেন সাক্ষী রয়েছে বৃন্দাবনে ভগবানের লীলা এখনো হয়।
গলায় তুলসীর মালা ধারণ করলে অনেকে হয়তো আপনাকে দেখে অট্টহাসি করবে, কিন্তু একটা জিনিস মনে করে ভেবে দেখবেন, যার গলাতে তুলসীর মালা আছে তাকে আপনি একটা বেশি কথা বলতে গেলে আপনার বিবেকে বাঁধবে। কোন মা যদি তুলসীর মালা ধারণ করে তার দিকে কেউ খারাপ নজরে তাকাতে পারে না। এই তুলসী মালায় এত গুণ। অনেকে বলবে তুলসী মালা যদি ধারণ করি তাহলে তো মিথ্যে কথা বলা যায় না। আমি তো অনবরত মিথ্যে কথা বলি। যেদিন মিথ্যে কথা বলা বন্ধ করতে পারবো সেদিন তুলসীর মালা ধারণ করব। না গো, মিথ্যে কথা কখনো ওইভাবে বন্ধ হবে না। একবার তুলসীর মালা ধারণ করে দেখুন, এই তুলসী মালাতেই আপনার মিথ্যেকে দূরে সরিয়ে দেবে। তখন আপনি মিথ্যে কথা বলতেই পারবেন না। এই মালার এত গুণ। তাই মাধবেন্দ্র পুরী বলছে, প্রভু যদি আমি চলে যাই তাহলে তোমার সেবার কর্ম কে করবে? সকাল বিকাল দুপুর রাত্রে যে তোমার সেবার আয়োজন হয়, আমি যদি চলে যাই তোমাকে কে দেবে ভোগ? তখন মাধবেন্দ্রকে বলছে, তোমার দুজন শিষ্য পুত্রকে রেখে যাও, তারা আমার ভোগ দেবে। সেই মতো অবস্থাতে মাধবেন্দ্র পুরী ভগবানের নাম গুণগান করতে করতে বৃন্দাবন থেকে পায়ে হেঁটে শ্রীক্ষেত্রের পথে রওনা দিয়েছে। কেমন ভাবে যাচ্ছে? ভগবানের নাম শ্রবণ করতে, ভগবানের নাম গুণগান করতে করতে। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, ওগো অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। এই লীলার এটা সবচাইতে মাধুর্য সম্পন্ন গান। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, ওগো অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। বিশাখার কাছে তুমি চিরনিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চিরনিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। শ্রীদাম সুদাম সখা গোঠের রাখা, ওগো অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। যশোদার নয়নে তুমি ননীচর, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীচর, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর।
নিতাই সারথি তুমি যাদব রাখা, ওগো অপরূপ লীলা তব তরুণ তমা, অপরূপ লীলা তব তরুণ তমা। এমন ভাবে মনের আনন্দে ভগবানের নাম করতে করতে মাধবেন্দ্র পুরী বৃন্দাবন থেকে শ্রীক্ষেত্রে আসতে আসতে যখন তিনি বালেশ্বরের কাছে এসেছেন, বালেশ্বরের কাছে আসবার পর রেমুনাতে গোপীনাথের মন্দির আছে। তাই মাধবেন্দ্র মনে মনে ভাবছে যে শ্রীক্ষেত্রে যাবার পূর্বে যখন গোপীনাথের এত কাছাকাছি এসেছি, একবার গোপীনাথকে দর্শন করে তারপরেই যাব। ভক্তের বাসনা মনে মনে জেগেছে যে গোপীনাথকে দর্শন করবে। তাই সে ওই গোপীনাথের মন্দিরের সম্মুখে যখন এসে উপনীত হয়েছে, গোপীনাথকে 12টা মালসায় ভোগ লাগানো হতো। মৃৎ পাত্রে, যাকে বলে মাটির পাত্রে কি করতেন, ক্ষীর বানিয়ে সেই ক্ষীর ভোগ লাগাতেন। সেই ভোগের নাম কি ছিল জানেন তো? এমন সুন্দর ভোগ হতো যে ভোগের নাম দিয়েছিল অমৃত কেলি। এবার ওই মৃৎ পাত্রে যখন ওই ভোগ লাগাতেন, 12টা পাত্র সেবায়িত প্রতিদিন গুনে গুনে গোপীনাথের সম্মুখে ভোগ দিতেন। এবার যখন মাধবেন্দ্র পুরী এসে উপস্থিত হয়েছে, তখন সন্ধ্যার সময়, আর সন্ধ্যার সময়তেই গোপীনাথের ভোগ হতো। যারা প্রসাদী তারা জানবেন, যখন ভগবানকে ভোগ দেওয়া হয়, ভগবানকে ভোগ লাগিয়ে তার কাছে অর্পণ করে তার যে ভোগ দেওয়া হয়েছে সেই দরজাটাকে বন্ধ করে দেওয়া হয়। যখন ওই মন্দিরের দরজাটা বন্ধ করা হয়, বন্ধ করার কিছু সময় পরে সেবায়িত সেই ঘরের সামনে গিয়ে 3টে তালি দিয়ে তার কাছ থেকে অনুমতি নিয়ে আবার ওই দরজা খোলে। মাধবেন্দ্র পুরী যখন ওই মন্দিরের সম্মুখে এসে উপস্থিত হয়েছে, তখন ঠিক গোপীনাথের ভোগ দেওয়ার সময়। এবার ভোগ সাজিয়েছে, ভোগ সাজিয়ে যখন দিয়েছে, ভোগ সাজানোর পর মাধব দেখছে যে এমন সুন্দর ভোগ, তার মন এমনিতে বলে উঠেছে, অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, স্বাদ জানি তুই যে ক্ষীর আমার গোপালকে লাগাই। এমন যখন সে মনে মনে ভেবেছে যে এত সুন্দর ক্ষীরের ভোগ, কি জানি না কেমন স্বাদ, গোপালকে দিয়ে যদি আমি পেতাম। এই কথা যখন ভেবেছে, সঙ্গে সঙ্গে মাধবের মনে পড়ে গেছে, ছি 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 ছি, এ আমি কি কথা ভাবলাম, আমি না অযাচিত বৃত্তি করি, আমি কারো কাছে কিছু চেয়ে খাই না, আমি না বৈষ্ণব, এই বাসনা আমার মনে কেন জাগলো? এমন ভাবছে, তখন সেবাই দরজা বন্ধ করে দিয়েছে, ভোগ লাগিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, তার তো অজানা কিছু নেই। মাধবকে ভগবান এত ভালোবাসে, গোপীনাথ বসে বসে মাধবের ওই মনের বাসনা জেগেছে সেই কথা শুনেছে। মাধবের মনে যে বাসনা জেগেছে সেই কথা শুনেছে। মাধব যখন ভেবেছে যে
আমি অযাচিত বৃত্তি করি, আমি এমন এমন কথা কেন ভাবলাম? এই কথা ভেবে ওই মন্দির থেকে ওই নগরের বাইরে গিয়ে, সন্ধ্যা হয়ে গেছে তো, লোকালয়ের বাইরে গিয়ে একটা গাছের তলায় বসে বসে কাঁদছে। ছি ছি ছি, আমি কি কর্ম করলাম। সেবায়িত যখন ওই পুজো হয়ে গেছে, প্রতিদিন সেবায়িত মালসাগুলোকে, ওই মৃৎপাত্রের যে ভোগের পাত্রগুলোকে গুনে গুনে 12টা বাইরে বের করে। সেদিন আর তার মনে নেই, সেদিন ওই পাত্রগুলোকে বাইরে বের করেছে কিন্তু গুনে বের করেনি। গোপীনাথ কি করেছে, তার নিজের যে পিত বসন আছে, পিত বসনের পেছনে একটা মালসা ভোগ লুকিয়ে রেখে দিয়েছে। সেবায়িত মন্দিরের সমস্ত কিছু গুছিয়ে মন্দিরের গর্ভগৃহকে তালাবদ্ধ করে রাত্রে ঘরে গিয়ে শুয়েছে। যখন রাত দুপুর হয়েছে, তখন গোপীনাথ মন্দিরের গর্ভগৃহ পরিত্যাগ করে সেবায়িতের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। এসে দাঁড়িয়ে সেবায়িতকে ডাকছে, সেবায়িত তুমি ওঠো। চমকে উঠেছে, এত রাতে কে আমাকে ডাকছে। চমকে উঠে, কে কে আমাকে ডাকছো? সেবায়িতকে বলছে, সেবায়িত এক্ষুনি আমার মন্দিরে যাও, মন্দিরে গিয়ে আমার পিত বসনের নিচে একটি মৃৎ পাত্রে ভোগ রাখা আছে। ওই ভোগ প্রসাদটা আমার একজন ভক্ত আছে, মাধবেন্দ্র পুরী, বৃন্দাবন থেকে এসেছে। ওই ভোগ প্রসাদ আমি চুরি করে আমার পেছনে রেখে দিয়েছি। ওই প্রসাদটা নিয়ে গিয়ে মাধবকে দিয়ে এসো। যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে পুরোহিত বলছে, প্রভু তোমার এত বড় ভক্ত, যার জন্য তুমি প্রসাদ চুরি করে রেখে দিয়েছো, কেন গোপীনাথ আমাকে তুমি বলতে পারলে না? তোমার এত বড় ভক্ত, যার জন্য তোমাকে চুরি করতে হলো। সঙ্গে সঙ্গে সেবায়িত সমস্ত বসন পরিত্যাগ করে নতুন শুদ্ধ বসন পরে মন্দিরের গর্ভগৃহ খুলে গোপীনাথের পেছনে গিয়ে দেখছে ভক্তের জন্য ভগবান প্রসাদ চুরি করে রেখে দিয়েছে। প্রসাদ চুরি করে রেখে দিয়েছে। সেই পাত্রটাকে হাতে তুলে সেবায়িত মনে মনে ভাবছে, জনম ভরে আমি তোমাকে সেবা দিলাম প্রভু, ওই কোনদিন তো আমি এমন ভালোবাসা পাইনি। এ তোমার কত বড় ভক্ত যে একবার মনে মনে বাসনা করেছে এই প্রসাদ পাবে, আর তুমি তার জন্য চুরি করে রেখে দিয়েছো। এই ভক্তের চরণ ধুলি তো আমাকে নিতেই হবে। সেই নিশি রাত্রে এক পা দুপা করে মন্দির পরিত্যাগ করে রাস্তা দিয়ে হাঁটছে, আর মাধবেন্দ্র পুরী বলে ডাকছে। সেবাই ডাকছে আর নয়ন জলে ভাসছে যে কোথায় তুমি,
তোমার জন্য আমার গোপীনাথ ভোগ চুরি করে রেখে এসেছে। এসে দেখা দাও আর এই গোপীনাথের ভোগ তুমি সেবা করো। যখন মাধবের কর্ণে ওই ডাক পৌঁছেছে তখন মাধব বলছে, এই তো আমি লোকালয়ের বাইরে একটা গাছের তলায় গিয়ে বসে আছি, আর নয়নের জলে ভাসছে অষ্টসাত্ত্বিক ভাব। পুরোহিতের মধ্যে জেগেছে। সখীরা যেমন গোবিন্দকে দর্শন করবার জন্য বিচলিত হয়ে যেত, সংসারের চিন্তা ছিল না, সেমন সেবায়িত মনে মনে ভাবছে যে কত বড় ভক্ত, যার জন্য গোপীনাথ নিজে স্বয়ং এই মালসা ভোগ চুরি করে রেখে দিয়েছে, তাকে তো একবার দর্শন করতেই হয়। সেই অষ্টসাত্ত্বিক ভাব নিয়ে পুরোহিত ছুটে ছুটে মাধবের কাছে গেছে। কাছে গিয়ে বলছে, তুমি কি মাধবেন্দ্রপুরী? জানো তোমার জন্য আমার গোপীনাথ এই ক্ষীরের ভোগ চুরি করে রেখেছে, তুমি সেবা করো। মাধব নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, গোবিন্দ, আমি তোমার প্রসাদ পাবো বলে ভেবেছিলাম, আর সেই কথা তুমি শুনে ফেলেছ। আমার জন্য তুমি প্রসাদ চুরি করে রেখেছ প্রভু। সেবাইতের হাত থেকে সেই প্রসাদ নিয়ে এক বিন্দু নিজের মুখে দিয়ে সমস্ত প্রসাদ নিজের সর্ব অঙ্গে মাখছে। মেখে মনে মনে ভাবছে, এই যে মৃৎ পাত্র, এটা আমার জন্য ভগবান চুরি করে রেখেছে। পাত্রের ভেতরে যেটা ছিল সেটা তো প্রসাদ, এই পাত্র স্বয়ং প্রসাদ, একে আমি কখনো আমার কাছ থেকে পরিত্যাগ করব না। ওই পাত্রকে মাটিতে ফেলে ভেঙে সমস্ত টুকরোগুলোকে নিজের বসনে আটকে নিয়ে তারপর মাধব শ্রীক্ষেত্রের দিকে রওনা দিয়েছে। শ্রীক্ষেত্রে গিয়ে মলয় চন্দন নিয়ে বৃন্দাবনে ফিরেছে। বৃন্দাবনে গিয়ে সেই মলয় চন্দন প্রভুর বিগ্রহে লাগিয়ে তার অঙ্গের তাপ মোচন করেছে। এইগুলো হচ্ছে দৃষ্টান্ত, এগুলো হচ্ছে উদাহরণ। ভগবানকে যদি ভালোবাসা যায়, ভগবান তার কথা কখনো বলে না, ভগবান তাকে ভালোবাসে। এগুলো তার প্রমাণ। তার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই, নিষ্কাম প্রেম। রাধা গোবিন্দ একই অঙ্গ, একই আত্মা, শুধু লীলার তরে ভিন্ন সত্তা। একবার অনুভব করুন। অনেকে বলে যে বৃন্দাবন, এখনো বৃন্দাবনের তরুলতাগুলো যেন কৃষ্ণ কথা বলে। এত সুন্দর পরিবেশ। ভগবান একবার বৃন্দাবন পরিত্যাগ করে পুনরায় কখনো আর বৃন্দাবনে আসেননি। যখন রাধারানীকে কথা দিয়ে চলে গেলেন যে রাধা আমি কাল আসবো, কাল বলে ভগবান আর কখনো কিন্তু বৃন্দাবনে ফেরেনি। রাধার যে বিরহটা একবার অনুভব করুন। রাধা আজীবন কৃষ্ণ প্রেমে কেঁদেছে। তাই বলে কি কৃষ্ণ হারা কখনো রাধা হয়েছে? কখনো নয়। এই যে লীলার তরে আমাদেরকে শুধু বোঝাবার জন্য যে রাধা কেমন ভাবে কৃষ্ণকে ভালোবাসতেন, কেমন ভালোবেসেছিলেন, যে ভালোবাসার জন্য ভগবানকে তিনি অমন প্রেমে বেঁধেছিলেন। এমন নিষ্কাম প্রেম একমাত্র রাধাই দিয়েছিল, শুধু এই জীবকে দেখাবার জন্য যে এমন ভাবে ভগবানকে যদি ভালোবাসা যায়, রাধা ভাবে বিভরিত হয়ে, তাহলে ভগবানকে বাঁধা যায়। রাধা কখনো নিজের
আত্মসিদ্ধি করেনি কখনো, নিজের আত্মার যে কি চাহিদা সেটা কখনো সে দেখেনি। সে সবসময়ের জন্য ভেবেছে যে আমি কিভাবে কৃষ্ণকে সুখী করতে পারবো। এই যে যে ভাবধারাগুলো জীবকে দেখিয়েছে, এই ভাবধারাগুলোকে জীবকে দেখিয়ে গেছে যে নিজের সর্বস্ব ত্যাগ করে কৃষ্ণ সুখে সুখী হও, নিজেকে কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ করে তোলো, তাহলে জীবনে আর কিছুর দরকার হয় না। এই ভাবকান্তিগুলোকে রাধা দেখিয়ে দিয়ে গেছে। আর সেই রাধা ভাবের যে রস, সেই রস আস্বাদন করবার জন্য গৌরহরি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপ এসে রাধা কৃষ্ণের একই অঙ্গ মিলে রাধা ভাবের সেই প্রেম আস্বাদন করবার জন্য গৌর রূপ ধারণ করেছেন। রাধা কৃষ্ণ বলে কেঁদে কি শান্তি পেত, তাই গৌর জানতে চেয়েছে। তাই গৌরহরি কৃষ্ণ বলে কাঁদবার জন্য বৈকুণ্ঠের সুখ পরিত্যাগ করে নবদ্বীপে গৌর রূপ ধারণ করেছে। এই হচ্ছে প্রেম। গোলকে গোপনে থাকা নাম গৌরহরি এনে দাঁড়ে দাঁড়ে দান করেছে, সমস্ত জীবকে দিয়েছে। এই মহানাম গোপনে ছিল, সেই নাম এনে বাজারে ছড়িয়ে দিয়েছে যে সবাই এই মহানাম করো, কৃষ্ণ নাম। এই নামে যে এত মধু, যে একবার ডুবেছে সেই শুধু জানতে পারবে, এছাড়া কোনো গতি নেই, কোনো গতি নেই। ভগবান বলছেন সর্বধর্ম পরিত্যাজ্য মম এব শরণং ব্রজ, সমস্ত ধর্মকে পরিত্যাগ করে আমার কাছে আমার শরণাপন্ন হও। কারণ সমস্ত ধর্ম যাই কিছু করো না কিসের জন্য, সবকিছুতেই আমি। তাই সমস্ত কিছু পরিত্যাগ করে আমাতে যদি তুমি সমর্পণ হতে পারো, তাহলে তোমাকে আর কিছু করতে হবে না। যে যথমাং প্রপজ্যন্তে তাং তথৈব ভজম অহম মম বর্তনবর্ত মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে ভজন করুক না কেন, আমার কাছে ভালো ফল নেই, ভগবানকে ভোগ লাগানোর জন্য ভালো প্রসাদ নেই, আমি ভগবানকে ভোগ দিতে পারবো না, কখনো ভগবান এমন কিছু বলেনি। যে যেইভাবে পারুক না কিসের জন্য, আমাকে শুধু অর্পণ করুক, কিছু দরকার নেই। যদি কিচ্ছু না থাকে, মন শুদ্ধ মন দিয়ে, নয়নের জল দিয়ে, প্রেম ভরা নয়নের জল দিয়ে যদি আমাকে একবার সমর্পণ করে, তাহলেই আমি সুখ। কোটি জনম ধরে যদি করো নাম সংকীর্তন, তথাপি না মিলবে ব্রজের নন্দের নন্দন। হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবার, তথাপি না বহে যদি প্রেম অশ্রুধার। কৃষ্ণ নাম বহুবার যদি নাও, যদি নাম নিতে গিয়ে তোমার নয়ন থেকে প্রেম অশ্রুধার না বর্ষিত হয়, তাহলে ভক্তি হবে না। তাহলে বুঝতে হবে হৃদয়ে পাপ আছে প্রচুর, তাই আমার হৃদয়ে হচ্ছে না কৃষ্ণ নামের বীজের অঙ্কুর। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। এই পর্যন্ত ভগবানের কথা বিশ্রাম রাখলাম। অপরাধ মার্জনা করবেন, যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন। সাধু গুরু বৈষ্ণবের চরণে আমার